প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার রান্নার অনুষ্ঠান ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে। আপনাদের সাথে আমি আছি শেফ তারেক এবং প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা যে কাজটা করব খুব সিম্পল, বাসাবাড়িতে আমরা সবাই জানি সুজির হালুয়া, কিন্তু এটার মধ্যে একটু ফিউশন, একটু টুইস্ট আমরা নিয়ে আসছি। আমরা যেটা করছি, আমরা করছি বুটের ডালের বেসন এবং সুজি দিয়ে সুন্দর একটা হালুয়া, এবং এটা আমরা পরিবেশন করব চিল্ড। জেনে নেই কী কী লাগবে আমাদের এটা তৈরি করতে। আমাদের লাগছে ফিউশন সুজির হালুয়া বানাতে আমাদের লাগবে সুজি 1 কাপ, বুটের ডালের বেসন আধা কাপ, ঘি 2 টেবিল চামচ, সুগার আধা কাপ, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 100 গ্রাম, ক্যাশু নাটস 20 থেকে 25 গ্রাম এবং রেজিন। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা ডিপ্লোমা পাউডার মিল্ক ইউজ করছি, আমাদের মিল্কটাকে লিকুইড ভার্সনে নিয়ে আসতে হবে। তো মিল্কটাকে আমরা লিকুইড ভার্সনে আনবো। 350 থেকে 400 ml পরিমাণ পানি, ডিপ্লোমা পাউডার মিল্ক 100 গ্রাম, ডিপ্লোমা পাউডার মিল্কের যে সুবিধা, এটা খুব তাড়াতাড়ি মিশে যায়, খুব দ্রুত পানিতে মিশে যায়। অ্যাজ ইউ ক্যান সি, কোনো দানা বা কিছু নেই এবং কয়েক সেকেন্ডের মধ্যে পানিতে খুব সুন্দরভাবে পাউডার মিল্কটি মিশে গিয়েছে। এবং এটার সাথে এবার আমরা আমাদের চিনি অ্যাড করব, যেটা আমরা বলেছিলাম আধা কাপ পরিমাণ চিনি। সো এটাকে আমরা খুব অল্প হিটে চিনি এবং মিল্কটাকে আমরা জাল দিব, এবং এটা জাল দিতে দিতে আমরা আমাদের বাকি কাজগুলো করব। সুজিটাকে খুব সুন্দর নাইস গোল্ডেন কালার এটা ভেজে নিতে হবে। দুই চা চামচ পরিমাণ ঘি, এবং 1 কাপ পরিমাণ সুজি, সাথে আধা কাপ পরিমাণ বুটের ডালের বেসন। ঘি এবং সুজি বেসন দেওয়ার পরে জিনিসটা কিন্তু একটা ক্রামের মতো সৃষ্টি হচ্ছে। তো চেষ্টা করতে হবে যেন কোনো ক্রাম না থাকে, কোনো দানা যেন না বাঁধে, এবং সবসময় চেষ্টা করবো একটা কাঠের চামচ ইউজ করা। কাঠের চামচ দিয়ে সুজি বা কোনো ভাজাভাজি করলে যেটা হয় যে মানে এসএসে অনেক সময় একটা স্মেল বের হয়, বা অনেক সময় এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, কারণ আপনার ফ্রাই প্যানের সাথে এসএসের ঘষা খেয়ে একটা মানে কেমিক্যাল রিয়াকশন হতে পারে, সেখান থেকে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এর জন্য কাঠের চামচ হচ্ছে খুব ভালো। আর এদিকে মিল্কটা কিন্তু আমরা একটু হালকা বয়েল করছি। এটাতে আমি মিল্কটাতে একটা এক্সট্রা ফ্লেভার আনার জন্য হোয়াট আই এম ডুইং 2 থেকে 3 ড্রপ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই দুধটা জাল দেবেন অল্প আছে জাল দেবেন, এবং খেয়াল রাখবেন যেন চিনি যেন লেগে না যায়। দুধ এবং চিনি অনেক সময় কিন্তু হিটে লেগে যায়। সো এর জন্য কিছুক্ষণ পরপরই এটাকে স্টেন করতে হবে যেন জিনিসটা না লাগে। এবং ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এবং সুজিটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। সো ইউ ক্যান সি লাইক সুজিটা ভাজা হচ্ছে, একটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। এখন এটাতে আমি যেটা করবো, যেহেতু আমি বলছি ইটস এ ফিউশন ডিশ, আমি এটাতে আরও একটু ফ্লেভার দিতে চাচ্ছি। সো ফ্লেভারের জন্য আমি যেটা করবো, আই ওয়ান্ট অ্যাড সাম অরেঞ্জ জেস্ট টু গিভ এ নাইস অরেঞ্জ ফ্লেভার থ্রু ইট। নাইস গোল্ডেন সুজি ভাজা, সুজি বেসন, এবং খেয়াল করবেন যেন কোনো দানা বেঁধে না যায়। তো আমার সুজিটা ভাজা হয়ে গেল, নাইস গোল্ডেন ব্রাউন, সুজির সাথে বেসন এবং অরেঞ্জ জেস্ট এবং ঘি সব মিলে সুন্দর একটা স্মেল কিন্তু বের হচ্ছে, এবং ইটস লুকস সো গুড। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আমি সুজিটা চুলা থেকে দেখলেন, চুলা থেকে আমি নামাই ফেলার পর চুলা বন্ধ করে দেওয়ার পরও কিন্তু সুজিটা আমাদেরকে একটু নেড়ে নিতে হবে। তার কারণ হচ্ছে সুজিটা কোনো হিটে ছিল, এবং হিটে কিন্তু সব কিছুই কুকড হতে থাকে। সো আমি চাই না আমার সুজি ওভার কুকড হয়ে যাক, বার্ন হয়ে যাক, কারণ বার্ন হলে যে জিনিসটা হবে ইটস টেস্ট তিতো তেতো একটা ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। এদিকে আমার মিল্ক ইজ বয়লিং, সো আমি মিল্কের মধ্যে একটু অরেঞ্জ জুস দিচ্ছি।
রোস্টেড ক্যাশনাট মিল্কে দিয়ে দিলাম এবং কিছু কিশমিশ। মিল্কটা যখন একদম মানে বয়েলিং পয়েন্টে আছে তখন আমি সুজিটা অ্যাড করব। এবং লো হিটে এটাকে 8 থেকে 10 মিনিট কুক করব। এর মধ্যে আমি রেডি করব যে আমরা গার্নিশিংয়ের জন্য কি করব। আমরা যে কাজটি করব, আমাদের সুজিটা রান্না হচ্ছে, তো আমরা একটা স্কোয়ার প্লেট এটাতে সুন্দর করে বাটার দিয়ে ঘি দিয়ে নিব প্রথমে, যেন ঘিয়ের গন্ধটা খুব সুন্দর আসে সুজির হালুয়ার মধ্যে। এবং আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে এই সুজির হালুয়াটা কিন্তু অন্য সুজির হালুয়ার মতো না, এটা অনেক ঠিক এবং অনেক স্টিকি একটা ভাব আছে। এটা স্টিকি ভাবটার কারণ হচ্ছে যেটার মধ্যে আমরা যে বেসনটা ইউজ করেছি, বুটের ডালের বেসন, সেই জিনিসটা এটাতে একটা স্টিকি ভাব এনে দিয়েছে। আধা চা চামচ পরিমাণ ঘি, আমরা সুন্দর টিস্যু পেপার ইউজ করতে পারি এটার জন্য। আমাদের হালুয়া রেডি। আমরা আগে বলে নিয়েছি যে এটা আমরা সার্ভ করব টু চিল্ড, সো এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমি জাস্ট কিছু গার্নিশিং এর জন্য কাজ করব। জাস্ট পিচ স্লাইস, থিনলি স্লাইস অফ পেয়ার্স, অ্যান্ড আমি এখানে আরও কিছু কালার ইউজ করছি, কারণ কালারটা দিলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। আমি ইউজিং ফিউ রেড চেরিজ, চেরিগুলোকে কোয়ার্টার করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই হালুয়াটা প্রায় 10 মিনিট ধরে ফ্রিজে রাখা হয়েছে এবং এটা নাইস অ্যান্ড চিল হয়েছে। আমি বলবো যে আপনারা বানানোর পর এটাকে যতক্ষণ সার্ভ না করবেন ততক্ষণ পর্যন্ত ফ্রিজে রেখে দিন। সো এখন এটার উপরে আমরা যেটা করব, উই গটা জাস্ট পুট সাম অ্যাজ এ গার্নিশ। ফিউ স্লাইস অফ পেয়ার্স, সুজির হালুয়া আমরা সবাই কিন্তু পছন্দ করি। ইউ ক্যান সি লাইক ইটস লুক রিয়েলি নাইস। এবং সারাদিন রোজা রাখার পরে আপনি যখন এই সুজির হালুয়াটা খাবেন, সাথে আপনি ফ্রুটসগুলো পাচ্ছেন এবং সুজির যে গুণাগুণগুলো আছে সেগুলো পাচ্ছেন। ফিউশন সুজির হালুয়া তৈরি করার জন্য প্রথমে ডিপ্লোমা মিল্ক পাউডার ও চিনি পানিতে দিয়ে নাড়ুন। এরপর ফ্রাই প্যানে ঘি, সুজি, বেসন এবং অরেঞ্জ জেস দিয়ে নাড়তে থাকুন। ফোটানো দুধের মধ্যে সামান্য ভ্যানিলা এসেন্স, অরেঞ্জ জেস্ট, ক্যাশনাট এবং কিশমিশ দেওয়ার পর বেসন সুজির মিশ্রণটি ঢেলে দিয়ে নাড়ুন। সবশেষে মন মতো সাজিয়ে পরিবেশন করুন। চলেন আমরা জেনে নেই এই হালুয়াটা সম্পর্কে আমাদের নিউট্রিশনিস্টের মতামত। এটা কিন্তু আমাদের দেশে প্রচলিত খুব ভালো একটা খাবার এবং এটা বাচ্চাদের থেকে শুরু করে প্রত্যেকের জন্য ভালো। আমি যদি একটা একটা করে আসি, এটাতে প্রথম যে জিনিসটা আছে প্রোটিন, যেটা বেসন থেকে আসছে অর্থাৎ ডাল থেকে আসছে। সুজি যেটা, সেটা যদি গমের সুজি বা চালের সুজি যেটাই আপনি বলেন, এটাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে। পাশাপাশি যে ইউজটা হয়েছে ঘি, এটা আমাদের অয়েল বা ফ্যাট বলি, অর্থাৎ এটা একটা ব্যালেন্স ডেজার্ট। এই ব্যালেন্স ডেজার্টের ভেতরে আরেকটা যেটা জিনিস আছে নাটস, অর্থাৎ নাটস যেটা করে যাদের হেলথে, বিশেষ করে যাদের কোলেস্ট্রলের পরিমাণটা বেশি, তাদের জন্য খুব প্রিভেন্টিভ এবং ট্রিটেড। আর একটা বিষয় এর ভেতরে যে এটা একটা ফুল ক্রিম মিল্কের তৈরি,
ফুল ক্রিম মিল্কের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এবং আমরা প্রোটিনের ক্ষেত্রে সবথেকে ভালো যে প্রোটিনটা সেটা হচ্ছে মিল্ক, এবং মিল্কের ভেতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকছে। অর্থাৎ গ্রোয়িং বাচ্চা থেকে শুরু করে যারা নতুন করে রোজা থাকা শুরু করেছেন তাদের ক্ষেত্র থেকে শুরু করে প্রৌঢ় পর্যন্ত প্রত্যেকের জন্য এই দুধের তৈরি খাবারটা আসলেই হেলদি। চলুন আমাদের এই বেসন এবং সুজির ফিউশন হালুয়াটা সম্পর্কে আমাদের ফুড লাভার্সরা কি বলেন জেনে আসি। আমি আজকে এই ডেজার্টটা ট্রাই করলাম। ইফতারের জন্য অনেক ভালো, সবার জন্য। আপনারা সবাই ট্রাই করবেন ইফতারে। আপনাদের এই ডেজার্টটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, সবাইকে খাওয়াবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই বাসায় চেষ্টা করবেন। ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টের আগামী শোতে আমি শেফ তারেক নতুন আর একটি ফিউশন ক্লাসিক্যাল রেসিপি নিয়ে উপস্থিত হচ্ছি আপনাদের মাঝে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এনটিভির সঙ্গে থাকুন।